এই ওয়ানের যে মান এখানে tan 45 ডিগ্রি লেখা যায়, tan 45 ডিগ্রি লেখা যায়। তাহলে উপরের ওয়ানটার জায়গায় লিখলাম tan 45, ঠিক আছে, মাইনাস sin 10 বাই cos 10 মানে হচ্ছে tan 10 ডিগ্রি। আচ্ছা, নিচে একের জন্য 1 থাকবে, যুক্ত sin 10 বাই cos 10 মানে হচ্ছে tan 10 ডিগ্রি। আচ্ছা, এর পাশে ইচ্ছা করে তুমি একটা tan 45 ডিগ্রি গুণ করতেই পারো। স্যার কেন করতে পারি? এর পাশে ইচ্ছা করে একটা tan 45 কেন গুণ করতে পারি? তুমি নিজে চিন্তা করো। তুমি এর পাশে tan a ইন্টু tan b, ঠিক আছে, tan b মাইনাস tan b ইন্টু হচ্ছে tan c, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 মাইনাস tan a tan b, tan b tan c, আর একটা হচ্ছে মাইনাস tan c tan a, tan c ইন্টু হচ্ছে tan a। এটা হচ্ছে তোমার ফর্মুলা দাঁড়ালো। কার ফর্মুলা? tan of a plus b plus c ফর্মুলা। tan a যুক্ত tan b যুক্ত tan c মাইনাস tan a tan b tan c হোল ডিভাইডেড বাই 1 মাইনাস একবার tan a tan b, একবার tan b tan c, একবার tan c tan a। সত্য হলো মিথ্যের বটগাছের মতো, তাকে তুমি যতই চাপা দেওয়ার চেষ্টা করো না কেন সে ফিরে আসবেই। সবাই ভাবছে যে সোমনাথ স্যারের গলার ভয়েসটা কি হলো হঠাৎ করে। আরে ভাই, আমার গলার ভয়েস কিছু হয়নি, অ্যাকচুয়ালি এটা আরিয়ান মোল্লার গলার ভয়েস। দেখবে রাহাত স্যারকে নিয়ে একটা ট্রেলার বেরিয়েছে, তার মধ্যে দেখবে, সবাই শর্টসে যাও, সবাই শর্টসে গেলে দেখতে হবে এরকম একটা রাহাত স্যারকে নিয়ে ট্রেলার বেরিয়েছে। তো সেই ট্রেলারের মধ্যে আরিয়ান মোল্লা ঠিক এইভাবে বলেছে, সত্য হলো মিথ্যের বটগাছের মতো, ঠিক এইভাবে, সত্য হলো মিথ্যের বটগাছের মতো, তুমি তাকে যতই চাপা দেওয়ার চেষ্টা করো না কেন সে ফিরে আসবেই। এরকম ভাবে মেরেছে টেবিলের মধ্যে। তো যাই হোক, ক্লাসটা মজা দিয়ে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমরা আজকে করব হচ্ছে তোমাদের যৌগিক কোণ। তো যৌগিক কোণ করবার মানে করতে গিয়ে একটা কমেডি কথা মনে পড়লো, তাই জন্য এটা দিয়ে ক্লাসটা শুরু হচ্ছে। আজকের এই টপিকে যৌগিক কোণে আমরা একটা ক্লাসেই মোটামুটি টপিকের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো হয় সেই টাইপের কোশ্চেনগুলোকে করিয়ে দেবো, এবং একটা ক্লাসেই অল্প কিছু সূত্র শেখাবো, তার মাধ্যমে আমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা করিয়ে দেবো। বলতে পারো মাত্র একটা ওয়ান শটের মধ্যে তোমাদের এই পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, পুরো চ্যাপ্টার। কিছু অঙ্ক আমি তোমাদেরকে হোমওয়ার্ক করতে দেবো, বাড়িতে করে বলবে, অবশ্যই রিপ্লাই দেবে। তো যৌগিক কোণ করবার জন্য তোমাদের মেনলি কিছু সূত্র জানার প্রয়োজন আছে, কিছু সূত্র শেখার প্রয়োজন আছে। সূত্রগুলো কি? সূত্রগুলো হচ্ছে এইটা, লেখো খাতার মধ্যে। নাম্বার 1, ধরো কোনো জায়গাতে তোমাকে এরকম কখনো অঙ্ক করতে হলো যে সাইন অফ a যুক্ত b, সাইন অফ a যুক্ত b, এটা যদি থাকে তাহলে এর ফর্মুলা দাঁড়ায় সাইন a ইন্টু হচ্ছে cos b, তারপর হচ্ছে কি প্লাস cos a ইন্টু হচ্ছে কি ইন্টু হচ্ছে সাইন b। তাহলে ফর্মুলা কি দাঁড়ালো? সাইন a cos b প্লাস cos a সাইন b। এটা হচ্ছে তোমার সাইন অফ a প্লাস b এর ফর্মুলা। যদি মাইনাসের ফর্মুলা বলতো জাস্ট কিছুই হতো না, প্লাসের জায়গাটাতে জাস্ট খালি মাইনাস চেঞ্জ করে দিতে, আর কিছু না। তাহলে 2 নম্বর খাতার মধ্যে সূত্রটা লেখো, সাইন অফ a মাইনাস b, এটার সমান সমান কি দাঁড়াবে? সাইন a ইন্টু হবে হচ্ছে cos b মাইনাস হবে cos a ইন্টু কি হবে? ইন্টু হবে হচ্ছে সাইন b। এইটা হচ্ছে সূত্র। ওকে, আচ্ছা, তারপরে আমরা সূত্র পড়বো cos অফ a প্লাস b এর সূত্র পড়বো, cos অফ a প্লাস b। তাহলে 3 নাম্বার সূত্র খাতার মধ্যে লেখো, cos অফ a যুক্ত b, এটার সূত্র হয়, দুটো cos পরপর থাকে, cos a ইন্টু হচ্ছে cos b মাইনাস কি মাইনাস হচ্ছে সাইন a ইন্টু কি ইন্টু হচ্ছে সাইন b। এটা হলো। আচ্ছা, 4 নাম্বার দেখো কি আছে। 4 নাম্বার ধরো হচ্ছে cos অফ a মাইনাস b, এটা যদি হয় তাহলে হবে cos a ইন্টু হবে cos b, তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে প্লাস সাইন a ইন্টু কি হবে? ইন্টু হবে সাইন b। তাহলে দেখো এই যে 4 নাম্বার সূত্রটা, 3 নাম্বার সূত্রটা, cos অফ a প্লাস b সূত্রতে cos a cos b মাইনাস সাইন a সাইন b। cos এর ক্ষেত্রে যদি এখানে প্লাস থাকে তাহলে অ্যানসারে মাইনাস আসে, আর এখানে মাইনাস থাকলে অ্যানসারে প্লাস আসে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে cos এর সূত্র, 4টে হয়ে গেল। আর 3টে সূত্র বলবো, সেটা হচ্ছে 5 নাম্বার সূত্র। দেখো 5 নাম্বার সূত্র হচ্ছে tan দিয়ে, tan অফ a যুক্ত b ইজ ইকুয়াল টু হয় আমাদের tan a প্লাস কি tan a প্লাস হচ্ছে tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু কি ইন্টু হচ্ছে tan b। এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা,
6 নাম্বার কি দেখবো? 6 নাম্বার দেখবো tan of a minus b এর ফর্মুলা। তো স্যার tan of a minus b এর কি ফর্মুলা? tan a minus tan b হোল ডিভাইডেড বাই 1 plus tan a tan b। তাহলে হচ্ছে তোমার tan a মাইনাস কি আছে? মাইনাস আছে tan b হোল ডিভাইডেড বাই 1 যুক্ত tan a ইনটু কি আছে? ইনটু আছে tan b। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তারপরে যেটা সূত্র হবে 7 নাম্বার, যেটা সূত্র হবে 7 নাম্বার সূত্রটা কি? tan of a plus b plus c তার ফর্মুলা। tan of a plus b plus c তার ফর্মুলা। আচ্ছা, তাহলে 7 নাম্বার সূত্র হচ্ছে tan of a যুক্ত b যুক্ত c, এটার ফর্মুলা কি? tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c হোল ডিভাইডেড বাই 1 minus tan a tan b একবার, tan b tan c একবার, tan c tan a একবার। তাহলে কি হবে দেখো, তারপরে ফর্মুলাটা দাঁড়াবে tan a প্লাস দাঁড়াবে হচ্ছে tan b, ঠিক আছে, প্লাস হবে হচ্ছে tan c মাইনাস tan a ইনটু হচ্ছে tan b, আচ্ছা, ইনটু হচ্ছে tan c। এইটা হচ্ছে তোমার ফর্মুলা হলো। পুরোটাকে ডিভাইডেড দিয়ে হচ্ছে 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। তাহলে হচ্ছে 1 মাইনাস tan a ইনটু tan b, ঠিক আছে, tan b মাইনাস tan b ইনটু হচ্ছে tan c, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 মাইনাস tan a tan b tan c, আর একটা হচ্ছে মাইনাস tan c tan c ইনটু হচ্ছে tan a। এটা হচ্ছে তোমার ফর্মুলা দাঁড়ালো। কার ফর্মুলা? tan of a plus b plus c এর ফর্মুলা। tan a যুক্ত tan b যুক্ত tan c মাইনাস tan a tan b tan c হোল ডিভাইডেড বাই 1 মাইনাস একবার tan a tan b, একবার tan b tan c, একবার tan c tan a। এইভাবে অল্টারনেট করে তোমার ফর্মুলাগুলো হবে, ঠিক আছে। তাহলে আরেকবার সূত্রগুলো দেখে নেওয়া যাক। sin of a plus b এর ফর্মুলা sin a cos b plus cos a sin b। তারপর হচ্ছে sin of a minus b এর ফর্মুলা sin a cos b minus cos a sin b। cos of a plus b এর ফর্মুলা cos a cos b minus sin a sin b। cos of a minus b এর ফর্মুলা cos a cos b plus sin a sin b। tan of a plus b এর ফর্মুলা tan a যুক্ত tan b 1 minus tan a tan b। tan of a minus b এর ফর্মুলা tan a minus tan b হোল ডিভাইডেড বাই 1 plus tan a tan b। আর এটা তো আমি দুবার বলেও দিলাম, আর একবার তোমরা নিজেরা দেখে নাও। তাহলে এই হচ্ছে মেইনলি আমাদের 7টা সূত্র। এই 7টা সূত্র আমাদের মেন ইউজ আছে। এবারে এই 7টা সূত্রকে আমরা ইউজ করে আমরা পুরো চ্যাপ্টারের সব অঙ্কগুলোকে করবার চেষ্টা করব। এটা ছাড়া কি আর সূত্র হয় না? অবভিয়াসলি আরো সূত্র আছে এই চ্যাপ্টারের উপর, বাট এই সূত্রগুলোই মেন সূত্র। এগুলো দিয়ে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার এই সূত্রগুলো কি করে এলো? করে দেখান কি করে এলো। আমি তোমাকে বলবো, তুমি এই যে সেমিস্টারটা দিতে যাচ্ছ, সেই সেমিস্টারটা তোমার কিরকম সেমিস্টার বলো তো? এই সেমিস্টারটা এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে। তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ প্রমাণ করতে দেবে না যে এটা সমান এটা প্রমাণ করে দেখাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না। তোমার জাস্ট সূত্রটাকে জানলে তোমার কাজ মিটে যাবে, কারণ তোমার অঙ্ক করতে লাগবে, অঙ্ক তুমি শিখে যাবে। তো সূত্রটাকে জানলেই তোমার মোটামুটি কাজ মিটে যাবে, তুমি অঙ্ক করতে পারবে। তাহলে সূত্রটা জানাতে ফোকাস করো, সূত্রের প্রমাণ তোমার লাগবে না। যদি একান্ত প্রমাণ চাও, তাহলে এই চ্যাপ্টারের যে সূত্রের যে প্রমাণগুলো, সেগুলো আমরা একটা সেপারেট ভিডিও করে তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবো, ঠিক আছে বাবু? ঠিক আছে, কিন্তু সূত্রের প্রমাণ তোমার দরকার নেই, কারণ তোমার এমসিকিউর পরীক্ষাতে কেউ সূত্রের প্রমাণ জিজ্ঞাসা করবে না। যদি একান্ত দরকার তোমার মনে হয় লাগবে, তাহলে বলবে, আলাদা একটা সেপারেট ভিডিও করে আমরা দিয়ে দেবো। তো এই সূত্রগুলোর উপর বেস করে আমরা এখন ডাইরেক্ট অঙ্কগুলো করা শুরু করব। এখান থেকে অঙ্কগুলোকে করব এবং অঙ্কগুলোকে আমরা দেখবো যে সেম প্যাটার্নের যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, আর যে প্যাটার্নের অঙ্কগুলো তোমরা পারবে না সেই টাইপের অঙ্কগুলোকে আমরা করাবো এখানে। তাহলে আমি স্টার্ট করছি প্রথমে কোন অঙ্কটা দিয়ে বলো তো? প্রথমে একদম 2 এর দাগের অঙ্কটা দিয়ে স্টার্ট করছি। দেখো এই কোশ্চেনটা দুবার পড়েছে, এইচএস 2006 আর 2000 দুবার পড়েছে। আমি তোমাকে বললাম তুমি যদি এই অঙ্কটা বুঝতে পারো, তুমি উপরের অঙ্কটা একা করতে পারবে, ঠিক আছে? নিচের অঙ্কটা যদি বুঝতে পারো, উপরের অঙ্কটা একা করতে পারবে। সেম টু সেম টাইপের কোশ্চেন আছে। একটা কথা বলে দিই, যখন কস আর সাইন দুজনে একসঙ্গে থাকে, যখন কস আর দুজন সাইন যখন পাশাপাশি একসাথে থাকে, তখন তাদের সহগের স্কোয়ার করে রুট করে যোগ করতে হয়। কি বললেন স্যার? কি বলুন? কে বলা শুনে? কে বলা? তখন হচ্ছে কসের যে সহগ আর সাইনের যে সহগ থাকে, তাদের স্কোয়ার করে রুট করে যোগ করতে হয়। স্কোয়ার করে রুট মানে যোগ করে রুট করতে হয়, ঠিক আছে? তার মানে কি, কোশ্চেনটা করলেই বুঝতে পারবে। cos x যুক্ত sin x সমান √2 আছে। তাহলে দেখো এখানটাতে আমরা কিভাবে লিখবো? cos x যুক্ত হচ্ছে sin x, ঠিক আছে? cos x যুক্ত কি? cos x যুক্ত হচ্ছে sin x। এটা সমান সমান কি আছে? এটা সমান সমান √2 আছে। তাহলে আমি কি বললাম? যখনই আমাদের দেখবো cos x আর sin x যোগে আছে বা বিয়োগে আছে, যদি একটা cos একটা sin হয়, এই ধরনের অঙ্ক করবার নিয়ম হচ্ছে যে এদের সহগগুলোকে দেখে নাও। এর সহগ কত আছে? এর সহগ আছে হচ্ছে 1, এর সহগ আছে কত? হচ্ছে 1 আছে।
তাহলে আমাদের টার্গেট কি থাকবে, দুজনকে স্কোয়ার করে যোগ করা। এর সহগটা 1 আছে, তাহলে আমরা 1 স্কোয়ার করে নেবো। এর সহগটা 1 আছে, তাহলে 1 স্কোয়ার করে নেবো, দুটোকে যোগ করে তার আবার রুট চাপিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে কাজ। কি করলাম, 1 স্কোয়ার করে নিলাম, দুটোকে 1 স্কোয়ার যোগ করে তার রুট চাপালাম। কত এলো ভ্যালু, এলো হচ্ছে √2 ভ্যালু এলো। কত এলো, √2 অ্যান্সার এলো। তাহলে আমরা কি করব, যেটা আমাদের অ্যান্সার আসবে সেটা আমরা সমীকরণের বোথ সাইডে ভাগ করছি। সমীকরণে আমরা বোথ সাইডে ভাগ করছি। একেও √2 দিয়ে ভাগ করলাম, একেও √2 দিয়ে ভাগ করলাম, একেও √2 দিয়ে ভাগ করলাম। করবার পর দেখো এইখানে যেটা 1/√2 হয়েছে, সেই 1/√2টার অ্যাকচুয়াল মান সাইন কত লেখা যায় বলো তো এটার মান? এটা লেখা যাচ্ছে সাইন 45 ডিগ্রি। হ্যাঁ স্যার, 1/√2 সাইন 45 ডিগ্রির মান। তাহলে এই জায়গাতে লিখলাম সাইন 45 ডিগ্রি ইন্টু কত আছে, ইন্টু আছে হচ্ছে cos x। তারপরেরটা কত আছে দেখো, এটার জায়গায় লেখা যায় cos 45 ডিগ্রি, এটার জায়গায় লেখা যাচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু তোমার কত আছে, ইন্টু আছে সাইন x। ঠিক আছে, তো এটা সমান সমান দুটো √2 কেটে গেলে 1 হবে, এটা সমান সমান 1 অ্যান্সার আসবে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সাইন a cos b প্লাস cos a সাইন b, মানে সাইন অফ a প্লাস b এর ফর্মুলা। তার মানে এটার কার ফর্মুলা দাঁড়াবে, সাইন অফ a, ঠিক আছে, প্লাস b, এটার ফর্মুলা। আর 1 জায়গাতে আমরা লিখে দেবো সাইন 90 ডিগ্রি লিখে দেবো। 1 মানে কত, 1 মানে সাইন 90 ডিগ্রি। তাহলে কি করতে হয়, এইসব ক্ষেত্রে তোমাকে অল্টারনেট করে ভ্যালু বসাতে হয়। এখানে সাইন a cos b, cos a sin b, এটা কেটে গেল 1 অ্যান্সার। তাহলে 1 জায়গায় কত লিখলাম, সাইন 90। সাইন অফ a প্লাস b এর ফর্মুলা হলো। বোথ সাইডে আমরা কি করব, সাইন আর সাইন তুলে দেবো। তুলে দিলে এখানে কত থাকবে, এখানে থাকবে 45 ডিগ্রি যুক্ত হচ্ছে x, এটা সমান সমান কত দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি। এবার এই 45 ডিগ্রিটা ওইদিকে চলে যাবে, তাহলে x এর মান চলে আসবে 90 মাইনাস 45, তার মানে তোমার চলে আসবে কত, x এর মান চলে আসবে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, x এর মান কত ডিগ্রি চলে আসলো, 45 ডিগ্রি চলে আসলো। তাহলে অঙ্কের প্যাটার্ন বুঝতে পেরেছো? যখনই আমরা দেখবো যে কি বললাম, শর্টকাট টেকনিকটা কি, cos এর পাশে কত সহগ আছে দেখবে, সাইনের পাশে কত সহগ আছে দেখবে, তাদের স্কোয়ার করে রুট করে নেবে, স্কোয়ার করে যোগ করে তার আবার রুট করে নেবে। দুটো স্কোয়ার করে যোগ করেছি, করে আবার তার রুট করেছি, √2 পেয়েছি। এবার এইটাকে সলিউশন করবে, তো করে অ্যান্সার কত এসছে, x এর মান x এর মান এসছে 45 ডিগ্রি। কিসের মান জানতে চেয়েছে কোশ্চেনে, খেয়াল করে দেখো কিসের মান জানতে চেয়েছে, sin 3x এর মান জানতে চেয়েছে, 3x sin 3x জানতে চেয়েছে, sin 3। আচ্ছা, তাহলে sin 3x, আচ্ছা তাহলে sin লিখলাম, 3 লিখলাম, x এর মান কত, x এর মান 45 ডিগ্রি লিখলাম। আচ্ছা, তার মানে এই 3 × 45 হলো, তাহলে sin হলো। আচ্ছা, এখানে 3 × 45 করলে কত আসবে, 135 ডিগ্রি আসবে। তাহলে sin 135 ডিগ্রিটাকে এভাবে ভাঙা যায়, 90 × 1 + 45, 90 × 1 + 45, 135কে 90 × 1 + 45 ভাঙা যায়। হ্যাঁ স্যার। এবারে ব্যাপারটা হলো স্যার, সাইনের মধ্যে যদি কখনো 90 এর সাথে 1 এর গুণ থাকে, 90 এর সাথে 1 এর গুণ থাকে, তাহলে জানবে 90 এর সাথে 1 এর গুণ মানে, 90 এর সাথে 1 এর গুণ মানে হচ্ছে তোমার বিজোড় সংখ্যার গুণ হচ্ছে, 90 এর সাথে বিজোড় সংখ্যার গুণ হলে সাইনটা কসে চেঞ্জ হয়, সংযুক্ত করে নিয়ম। 90 এর সাথে 1 গুণ হলে আগে এইটা, এই জায়গাটা একবার আগে সংযুক্ত কোণ দেখতে হবে তোমাকে, মানে এই যৌগিক কোণ যারা দেখতে চাইছো তার আগে সংযুক্ত কোণ দেখে রাখতে হবে। তো 90 এর সাথে 1 এর গুণ হচ্ছে মানে বিজোড় সংখ্যার গুণ হচ্ছে, মানে সাইনটা কসে চেঞ্জ হবে। আর এটা 45 ডিগ্রি ছোট অ্যাঙ্গেল আছে, এটা বসিয়ে দেবো। আর ঘটনাটা হলো যে এটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। কি করে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, চলো এই জায়গাতে দেখে নি। 90 × 1 + 45, 90 × 1 + 45, 90 × 1 + 45, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ মান হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে মান হয় পজিটিভ। তাহলে প্লাস cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, প্লাস 1/√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্লাস 1/√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্লাস 1/√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। প্লাস 1/√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি মিলল, মানে প্লাস 1/√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 2 এর দাগের কোয়েশ্চেনের সলিউশন। আচ্ছা, আমরা কি করব, তোমাদেরকে বলবো যে তোমরা এই 1 এর দাগের যে কোয়েশ্চেনটা আছে এটা বাড়িতে HW হিসাবে করো, সেম টু সেম প্যাটার্নের কোয়েশ্চেন হবে। এখানে সাইনের সহগ 1 আছে, এখানে কসের সহগ 1 আছে, একই রকম ভাবে 1 স্কোয়ার করে আর একটা 1 স্কোয়ার করে √2 পাবে। হ্যাঁ, মানে √2টাকে কি করবে, এর আগে একটা 1 মানে একটা বাইরে একটা √2 রেখে ভেতরে একটা 1/√2, ভেতরে একটা 1/√2 গুণ করে অঙ্কটাকে এগো, দেখবে তোমাদের অঙ্ক মিলে যাবে, অঙ্ক পারবে। এটা সহজ কোয়েশ্চেন আছে, একদম ইজি কোয়েশ্চেন আছে, এগো পেরে যাবে। চলে আসছি আমরা কোন কোশ্চেনে আসবো, চলে আসবো হচ্ছে ধরো 3 এর দাগের কোশ্চেনটা করছি, cos 10 - sin 10, cos 10 যুক্ত sin 10। তাহলে কি করছি, 3 এর দাগের কোশ্চেনটা করছি। দেখো 3 এর দাগের কোশ্চেনটা কি রয়েছে,
cos 10 ডিগ্রি মাইনাস হচ্ছে sin 10 ডিগ্রি, ঠিক আছে। তারপরে কি আছে নিচে, নিচে আছে cos 10 ডিগ্রি যুক্ত কি আছে, যুক্ত আছে হচ্ছে sin 10 ডিগ্রি আছে। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা এই অঙ্কটা সবথেকে বেস্ট হয় যদি এটাকে tan এ কনভার্ট করতে পারি। tan এ কি করে কনভার্ট করা যায়, এটাকে cos, এটাকে cos, এটাকে cos, এটাকে cos, প্রতিটাকে cos 10 দিয়ে ভাগ করে দাও। আচ্ছা, তার মানে এটাকে আমি ভাগ করব কত দিয়ে, cos 10টাকে আমরা ভাগ করে দেবো হচ্ছে cos 10 দিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার দেখো এখানে sin 10 আছে, তো sin 10 ডিগ্রিটাকে আমি কি করব, এটাকেও আমি cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। তারপরে আমি কি করব, এটাকে আমি cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো। cos 10টাকে আমি ভাগ করে দিলাম কি cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলাম, প্লাস এটাকেও আমি কি করব, এটাকেও আমি কি করব, এটাকেও আমি হচ্ছে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি প্রত্যেকটাকে কত দিয়ে ভাগ করছি, cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করছি। cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি, প্রতিটাকে cos 10 ডিগ্রি দিয়ে ভাগ করছি। এই দুটো কেটে যাবে, কেটে গেলে 1 থাকবে, এই দুটো কেটে যাবে, কেটে গেলে 1 থাকবে। তাহলে এই 1 এর যে মান, এই 1 এর যে মান এখানে tan 45 ডিগ্রি লেখা যায়, tan 45 ডিগ্রি লেখা যায়। তাহলে উপরের 1টার জায়গায় লিখলাম tan 45, ঠিক আছে, মাইনাস sin 10 বাই cos 10 মানে হচ্ছে tan 10 ডিগ্রি। আচ্ছা, নিচে 1 এর জন্য 1 থাকবে, যুক্ত sin 10 বাই cos 10 মানে হচ্ছে tan 10 ডিগ্রি। আচ্ছা, এর পাশে ইচ্ছা করে তুমি একটা tan 45 ডিগ্রি গুণ করতেই পারো। স্যার কেন করতে পারি, কেন করতে পারি, এর পাশে ইচ্ছা করে একটা tan 45 কেন গুণ করতে পারি, তুমি নিজে চিন্তা করো। তুমি এর পাশে ইচ্ছা করে একটা tan 45 গুণ করা যায় এই কারণে, কারণ এটার মান তো 1, tan 45 এর মান তো 1, তা তুমি চাইলে ইচ্ছা করে একটা tan 45 গুণ করতেই পারো। এর সাথে যদি 1 গুণও হয় তার মানে তো একই দাঁড়াবে না, মানটা তো সেম থাকবে। তো ওই জন্য এটার সাথে ইচ্ছা করে একটা tan 45 গুণ করলাম। আরে tan 45 মানে তার মানে 1, তো 1 এর সাথে এটা গুণ হলে সেই এটা tan 10টা tan 10ই থাকবে, তাই না? ইচ্ছা করে একটা 1 গুণ করা যায়। দেখো তুমি যখনই ইচ্ছা করে একটা tan 45 গুণ করলে তোমার এই দুটো লাইন করেছি, তোমার উত্তর মিলে যাবে। দেখো একটা ফর্মুলা পড়ে গেল, দেখো tan a মাইনাস tan b হোল ডিভাইডেড বাই 1 যুক্ত tan a tan b, মানে tan অফ a প্লাস a মাইনাস b এর ফর্মুলা। তাহলে এটা কিসের ফর্মুলা, tan অফ a মাইনাস b, a বলতে 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 10 ডিগ্রি, tan অফ a মাইনাস b এর ফর্মুলা, tan অফ a মাইনাস b, a মাইনাস b এর ফর্মুলা। তো হিসাব করে অ্যানসার কত আসছে, tan 35 ডিগ্রি আসছে, tan 35 ডিগ্রি আসছে, tan 35 ডিগ্রি আসছে। তাহলে অ্যানসার কত এলো, tan 35 ডিগ্রি। tan 35 ডিগ্রি মানে কোন অ্যানসার কারেক্ট? আচ্ছা, tan 35 ডিগ্রি এসছে। আচ্ছা, এটার সমান আবার tan আলফা দেওয়া ছিল, এই টোটালটা সমান tan আলফা দেওয়া ছিল, আলফার মান চেয়েছে ওই 35 ডিগ্রি হবে, ঠিক আছে। এটার সমান tan আলফা বলা ছিল, তাহলে আমি একটুখানি রাফে করে নিই। আচ্ছা, এটার সমান হচ্ছে tan আলফা বলা ছিল, এটার সমান কত বলা ছিল, tan আলফা, ঠিক আছে। এটার সমান কত বলা ছিল, tan আলফা, ঠিক আছে। এটার সমান কত বলা ছিল, tan আলফা, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে এখানে দেখো tan আর tan যদি তুলে দাও তাহলে আলফা ইজ ইকাল টু 35 ডিগ্রি, আলফা ইজ ইকাল টু কত ডিগ্রি, আলফা ইজ ইকাল টু 35 ডিগ্রি। 35 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আলফা ইজ ইকাল টু 35 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চেক করে নাও, দেখো আলফার মান 35 ডিগ্রি হয়ে গেছে, আলফার মান 35 ডিগ্রি হয়ে গেছে, মানে 3-এর দাগের যে প্রশ্নটা ছিল সেটা আমরা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। এটা চেক করে দেখো 35 ডিগ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মিলে গেল। আচ্ছা, চলে আসবো হচ্ছে পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নতে চলে আসবো, কোশ্চেনটা 2019 সালে তোমার পরীক্ষায় পড়েছিল, 2000 সালেও পরীক্ষায় পড়েছিল, দুবার কোশ্চেনটা পড়েছে পরীক্ষাতে, দুবার আসা কোশ্চেন। 2019 সালেও পড়েছে, 2000 সালেও পড়েছে, বিভিন্ন স্কুলেও দেয়। প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। কোশ্চেনে কি দিয়েছে দেখো, কোশ্চেনে দিয়েছে হচ্ছে cos আলফা আর হচ্ছে এখানে cos বিটা দিয়ে দিয়েছে, ঠিক আছে স্যার। চলো তাহলে এখানে কোশ্চেনটা স্টার্টিং করেছে এরকম ভাবে, cos আলফা দেওয়া আছে, cos আলফার মান কত, cos আলফার মান হচ্ছে, cos আলফার মান কত দিয়েছে, 1/√5। আচ্ছা, cos আলফার মান কত দিয়েছে, 1/√5। আচ্ছা, ওরা cos আলফা দিয়েছে, তো আমরা না sin আলফাটা বার করে রেখে দিই। তাহলে আমরা যদি sin আলফা বার করি, আমরা যদি sin আলফা বার করি তাহলে হবে √1 মাইনাস cos স্কয়ার আলফা। হ্যাঁ স্যার, 1 মাইনাস cos স্কয়ার আলফা। তাহলে √1 মাইনাস cos আলফার মান কত, 1/√5, এখানে বসিয়ে দাও। তাহলে 1/√5 বসালাম, তার স্কয়ার লিখলাম, তাহলে হবে √1 মাইনাস 1 স্কয়ার 1 হবে, √5 স্কয়ার করলে 5 হবে। তাহলে হবে এখানে √5 কে 5 মাইনাস 4, 5 কে 5 মাইনাস 1/5, ঠিক আছে। 5 কে 5 মাইনাস 1 মানে 5 মাইনাস 1 হলো, নিচে 5 হলো। তাহলে হিসাব করে কত আসছে দেখো, 4 হচ্ছে উপরে, 4 এর যদি রুট করি 2 হবে, আর 5 এর যদি রুট করি তাহলে হচ্ছে √5 হবে। তাহলে কত আসলো, 4 এর যদি রুট করো 2 হবে, 5 এর যদি রুট করো তাহলে √5 হবে। তার মানে আমরা sin আলফার যে ডেটা, sin আলফার ডেটাটা আমরা বার করলাম 2/√5, আর cos আলফার ডেটাটা যেটা আমরা বার করলাম সেটা হচ্ছে 1/√5। তাহলে sin আলফা cos আলফা বেরিয়ে গেল দুটো মান।
একই রকম ভাবে সাইন বিটা আর কস বিটার মান আমরা বার করে নেবো। আচ্ছা দেখো এখানে তাহলে কস বিটার মান কত, কস বিটার মান 1/√10, কস বিটার মান 1/√10, কস বিটার মান হচ্ছে 1/√10। ওকে, তাহলে আমরা এখানটাতে লিখছি কস বিটা এটা সমান সমান হচ্ছে 1/√10। আমরা এখান থেকে একই রকম ভাবে সাইন বিটা বার করে নেবো। সাইন বিটা মানে আমরা জানি √1 - cos স্কয়ার বিটা হয়, 1 - cos স্কয়ার বিটা হয়, এটা আমরা জানি। আচ্ছা আমাদের প্রথম থেকেই মাইনাস লিখে চলা ভালো, তবু আমি লিখছি না। আমি আবারও বলছি আমাদের প্রথম থেকেই কিন্তু মাইনাস লিখে চলা ভালো, কিন্তু তবু আমি লিখছি না আপাতত। ঠিক আছে, তাহলে সাইন বিটা ইজ ইকুয়াল টু এখানটাতে হবে কত, এখান থেকে হবে √1 - cos বিটার মান 1/√10, এখানে বসাবো 1/√10 তার হচ্ছে স্কয়ার, তার মানে এখানে হবে √1 - 1/10। তাহলে লসাগু করলে হবে 10 - 1 মানে হচ্ছে 9/10, তার আবার রুট, 9 এর রুট মানে 3 আর 10 এর রুট মানে হচ্ছে √10। তার মানে আমাদের কাছে যে সাইন বিটার যে মানটা পেলাম, সাইন বিটার যে মানটা পেলাম, সাইন বিটার মান হচ্ছে এইটা পাচ্ছি, তাই তো? সাইন বিটার মান কত পাচ্ছি? সাইন বিটার মান এইটা পাচ্ছি, সাইন বিটার মান। ঠিক আছে, সাইন বিটাকে ক্যালকুলেশন করেছি, সাইন বিটার মান কত পাচ্ছি দেখে নাও। কস বিটার জায়গাতে 1/√10 বসিয়ে দিয়েছি, তাহলে 1 এর স্কয়ার মানে 1 হবে, আর √10 এর স্কয়ার মানে 10 হবে। 10 এর সাথে 1 এর গুণ, 10 এর সাথে 1 এর গুণ 10 - 1, 10 এর সাথে 1 এর গুণ 10 - 1 মানে 9 হবে, নিচে 10 হবে, 9 এর রুট মানে 3 হবে, 10 এর রুট মানে √10 হবে। তার মানে 3/√10 হচ্ছে ভ্যালু আসবে, 3/√10 আসবে ভ্যালু। আচ্ছা এইবারে ঘটনাটা হলো যে 3/√10 যদি তোমার ভ্যালু আসে, তোমাকে দেখতে হবে এটার পাশে কোন কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। দেখো তোমাকে বলে দিচ্ছে, দেখো এখানটাতে যে সাইনের যে মানটা বলো, মানে মেনলি বিটার যে মানটা, বিটার মানটা আছে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে মানটা রয়েছে। আবার এবার দেখো তাহলে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি মানে এটা থার্ড কোয়াড্রেন্ট পড়ে, এটা থার্ড কোয়াড্রেন্ট পড়ে নাকি ফোর্থ কোয়াড্রেন্ট পড়ে? স্যার ফোর্থ কোয়াড্রেন্ট পড়ে। 270 থেকে 360 মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট পড়ে, বুঝতে পারলে তো? এদিকে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এটা হচ্ছে তোমার 0, এটা তোমার 90, এটা তোমার 180, ঠিক আছে, এটা তোমার 270, আর এইটা হচ্ছে তোমার কত 360। তার মানে ব্যাপারটা হলো যে কোয়েশ্চেনে বলেছে বিটার মানটা এই 270 থেকে 360 এই জায়গাটার মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? 270 থেকে 360 এই রেঞ্জটার মধ্যে রয়েছে। মানে কোন কোয়াড্রেন্টের কথা বলে দিয়েছে? ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলে দিয়েছে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের যে মান থাকে, সাইনের মানটা কি হয়? নেগেটিভ হয়, সাইনের মানটা নেগেটিভ হয় ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে মানে আমরা এখান থেকে নেগেটিভ দেওয়া শুরু করব। কোন জায়গা থেকে নেগেটিভ দেওয়া শুরু করব? এখান থেকে নেগেটিভ, 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 নেগেটিভ। তাহলে কত আসলো? -3/√10 আসলো। ব্যাস, সাইনের মান বেরিয়ে গেছে, কসের মান দেওয়া আছে, সাইনের মান বেরিয়ে গেছে, কসের মান দেওয়া আছে, আরামসে অঙ্ক নেমে যাবে। আমাদের অঙ্কতে কি বলা আছে? আমাদের অঙ্কতে বলা আছে সাইন অফ আলফা যুক্ত বিটা, এটা দেওয়া আছে। তো ফর্মুলাটা ভাঙো, তাহলে এটা হবে সাইন এ ইন্টু কস বি, তারপরে হবে হচ্ছে প্লাস কস এ ইন্টু হচ্ছে সাইন বি, এই হচ্ছে ভ্যালু। আচ্ছা সাইন আলফার মান কত? সাইন আলফার মান বার করা হয়েছে 2/√5, ঠিক আছে, সাইন আলফার মান হচ্ছে 2/√5, সাইন আলফার জায়গায় লিখবো 2/5। আচ্ছা কস বিটা, কস বিটার মান কত? কস বিটার মান 1/10, কস বিটার মান 1/10, এখানে বসাও 1/10। আচ্ছা প্লাস কস আলফার মান কত? কস আলফার মান হচ্ছে 1/5। আচ্ছা তাহলে কস আলফার জায়গাতে বসাবো 1/5 ইন্টু সাইন বিটার মান কত? সাইন বিটার মান হচ্ছে -3/10, -3/10 সাইন বিটার মান, তাহলে হচ্ছে -3/10, এটা হবে মান। তাহলে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে হরের লসাগু √50 করেই থাকছে। √50, 5 আর 10 এর গুণ, 5 10 50, তার মাথায় রুট, 5 10 50 মাথায় রুট, মানে √50 হচ্ছে। তাহলে লসাগু করলে কত আসবে? লসাগু করলে √50 আসবে। তাহলে √50 কে √50 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2 এর গুণ হবে তো 2 হবে। আচ্ছা মাইনাসে প্লাসে মাইনাস হবে, 5 10 50, √50 কে √50 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 3 এর গুণ করব তো 3 হবে। তার মানে হবে হচ্ছে 2 থেকে 3 বাদ যাবে, -1/√50 অ্যান্সার আসবে। -1/√50 হচ্ছে কারেক্ট অ্যান্সার, -1/√50 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখে নাও -1/√50 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার -1/√50 মানে তোমাদের এখানে কিন্তু অ্যান্সার ভুল দিয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু গন্ডগোল দেওয়া আছে, আমি বলে দিচ্ছি আগে থেকে। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু গন্ডগোল দেওয়া আছে, শুনে নাও। -1/√50 মানে কি? তুমি হচ্ছে এই √50টাকে তুমি বাইরে লিখতে পারো 5√2 করে লিখতে পারো। 50টাকে ভাঙো না, দুটো 5 একটা 2 পাবে। আরে ভাই মাইনাস আছে, 50টাকে যদি ভাঙো দুটো 5 পাবে, একটা কি পাবে? একটা 2 পাবে, তার মাথায় রুট হবে। তো তোমার হচ্ছে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরোবে, একটা 5 বাইরে বেরোবে,
তাহলে হচ্ছে 5√2 পাবে, আর তার আগে একটা 1 পাবে, আর এখানে একটা নেগেটিভ পাবে, -1/5√2, -1/5√2, ঠিক আছে, -1/5√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, -1/5√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে বাবু। চলো, -1/5√2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি কারেক্ট হবে এক্ষেত্রে, অপশন ডি কারেক্ট হবে। ওরা এ বলছে, এটা কোনোদিনই হবে না, এ কোনোদিনই হবে না, ঠিক আছে, 4 দাগ হয়ে গেল, অপশন ডি কারেক্ট হবে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সার ভুল আছে, কোশ্চেন ব্যাংকে এরকম প্রচুর প্রশ্নের উত্তর ভুল দেওয়া থাকে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, -1/5√2 এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে। চেক করে দেখে নিয়েছো তুমি কেন মাইনাস হচ্ছে না হচ্ছে, সবই তো দেখে নিয়েছো। আচ্ছা, হ্যাঁ, ওরা কি করেছে, ওরা এই মাইনাসটাকে না এখানে খেয়াল করেনি, আমি বলছি ওদের ভুলটা কোথায় করেছে বলতো, ওরা যে এই জায়গাটাতে যে মাইনাস হবে মানে সাইন বিটার মানটা যে নেগেটিভ নিতে হবে সেটা ওরা খেয়াল করেনি, পাশে যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা দেখেনি ফলে এখানে +5 হয়ে গেছে, মানে +3 হয়ে গেছে, তো উপরে 5 এসেছিল, এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে, এখানেও 5 আসবে, 5 কেটে যাবে, 1/√2 অ্যান্সার পাবে, ওই জন্য 1/√2 লিখে করে দিয়েছে, ভুলটা ওখানটাতে হয়েছে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটু ডিফারেন্ট টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের বইতে নেই সেই টাইপের কোশ্চেনগুলো করানোর চেষ্টা করছি, যতটা পারা যায় ভালো ভালো কোশ্চেন করাবো, এবং হচ্ছে তোমাদেরকে ভালো কোশ্চেনগুলোকেই শেখাবো, চেষ্টা করছি, দেখো ভালো কোশ্চেনগুলো তোমাদেরকে করানোর। আচ্ছা দেখো, এই জায়গাটা দেখো, হ্যাঁ, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, আমরা একটা কোশ্চেন করছি এখান থেকে, হ্যাঁ, 2014 সালে যে কোশ্চেনটা এসছে এই কোশ্চেনটা করছি, 2014 সালে যে কোশ্চেনটা এসছে এই কোশ্চেনটা করছি। এই যে tan 15 ডিগ্রির মান x হলে এইটার মান কত, x² + 2√3x - 1, 2014 সালে কোশ্চেনটা এসছে, কোশ্চেনটা করছি, tan 15 সমান x², তাহলে x² + 2√3x - 1, এটার মান কত। আচ্ছা, তার মানে আমরা একটা কাজ করি, আমাদেরকে tan 15 ডিগ্রির যে মান, সেই 15 ডিগ্রির মানটা আমরা কত পেয়েছি, x পেয়েছি। আচ্ছা, আমরা এটাকে একটু স্টাইল করে ভাঙি, কি স্টাইল করে ভাঙবো জানো, কি স্টাইল করে ভাঙবো জানো, এটাকে আমরা একটু অন্যরকম ভাবে ভাঙি, tan 45টাকে tan লিখি, 15টাকে লিখে হচ্ছে 45 ডিগ্রি, মাইনাস লিখি হচ্ছে 30 ডিগ্রি, এটা ইজিক্যাল টু x, 15টাকে 45 - 30-এ ভাঙতে পারো, 45 - 30-এ ভাঙাই যেতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে tan অফ a - b এর ফর্মুলা, এটা হবে হচ্ছে tan a, তারপরে হবে কি মাইনাস হচ্ছে tan b হোল ডিভাইডেড বাই 1 যুক্ত tan a ইন্টু কি আছে, ইন্টু আছে হচ্ছে tan b, এটা হয়ে গেল। আচ্ছা, এটা সমান সমান কত আছে, x আছে। এবার দেখো মান পুট করা যাক, tan 45 এর মান 1, এটার মান 1/√3, এটার মান 1, এটার মান 1/√3, 1 যুক্ত 1, তারপরে মাইনাসের জায়গায় মাইনাস, আর tan 30 ডিগ্রির মান 1/√3, এখানে 1 প্লাস এটার মান 1, আর এখানে হচ্ছে 1/√3 ইজিক্যাল টু হচ্ছে x। আচ্ছা, লসাগু করব, তাহলে এটা হবে √3 - 1/√3, √3 যুক্ত 1/√3, ঠিক আছে, √3 সাথে একের গুণ, √3 - 1/√3, √3 সাথে একের গুণ, √3 যুক্ত 1/√3, তাহলে এখানটাতে হচ্ছে √3 - 1/√3, আচ্ছা, বাই দিয়ে তোমার হচ্ছে √3 সাথে একের গুণ, √3 যুক্ত 1 বাই কত, বাই হচ্ছে √3, এটা সমান সমান কত, এটা সমান সমান x, √3 কেটে গেল, থাকবে হচ্ছে √3 - 1, √3 + 1, থাকলো কত, তাহলে দেখো থাকলো হচ্ছে, দেখো এটা করলে √3 - 1/√3, √3 - 1/√3, এটা হচ্ছে √3 সাথে √3 যুক্ত 1/√3, √3 যুক্ত 1/√3, √3 কেটে গেল, √3 - 1, নিচে থাকলো √3 + 1। তাহলে আমরা এই জায়গাতে এখন কিভাবে ক্যালকুলেশন করব, দেখো আমি পুরো পার্টটাকে না এই পাশে সরিয়ে দিচ্ছি, দেখো পুরো পার্টটাকে আমি এই পাশে সরিয়ে দিচ্ছি, পুরো পার্টটাকে আমি এই পাশে সরিয়ে দিচ্ছি, কোন দিকে সরাচ্ছি বলো তো, এই দিকে সরাচ্ছি, এ দেখে নাও, এখানে একটু সরিয়ে দিই, হ্যাঁ ঠিক আছে, এই হয়ে গেছে, নাও এবারে দেখো √3 - 1/√3 + 1, তাহলে থাকলো √3 - 1 বাই থাকলো হচ্ছে √3 + 1, এটা সমান সমান কত থাকলো, x থাকলো, ভালো কথা, হ্যাঁ, √3 - 1/√3 + 1, √3 - 1/√3 + 1 সমান সমান x থাকলো। আচ্ছা, আমরা কি করব, আমরা বোথ সাইড স্কোয়ার করব, আমরা বোথ সাইড স্কোয়ার করে দেবো, ঠিক আছে, স্কোয়ার করলে x² টার্মটা পাবো আমরা, ঠিক আছে, আমরা বোথ সাইড স্কোয়ার করে এগোনোর চেষ্টা করব, বা আমরা একটা কাজ করতে পারি যে আমরা
আগে করণীয়সন করে নিই, নিয়ে তারপর স্কোয়ার করি। তাহলে এখানে √3 + 1 আছে, তো ওপর নিচে √3 - 1 দিয়ে গুণ করো। তাহলে √3 - 1 তো রয়েছেই, √3 + 1 এর উল্টোটা √3 - 1 দিয়ে গুণ করো। এখানেও লেখো √3 - 1, আর এখানে যেটা রয়েছে √3 + 1, এখানেও লেখো কত √3 - 1, এটা সমান সমান x। তাহলে কি করলাম, √3 + 1 ছিল, নিচে একটা √3 - 1, ওপরে একটা √3 - 1 গুণ করলাম। তাহলে এটা a + b a - b মানে a² - b² এর ফর্মুলা। তাহলে কত হবে, √3 তার হচ্ছে স্কোয়ার, a² - 1 তার স্কোয়ার b²। আচ্ছা, a - b a - b মানে √3 - 1 দুটো আছে, তো √3 - 1 এর হোল স্কোয়ার হবে। তাহলে √3 - 1 তার কি হবে, হোল স্কোয়ার, এটা সমান সমান x হবে। আচ্ছা, তার মানে দেখো কত হচ্ছে, এটাকে ভাঙো, এটা হচ্ছে তোমার ভাঙলে হচ্ছে √3 এর স্কোয়ার, a² - 2, a বলতে হচ্ছে √3, b বলতে 1 প্লাস b² বলতে হচ্ছে 1², ঠিক আছে। a² - 2, a বলতে এটা, b বলতে এটা, b² বলতে এটা। আচ্ছা, নিচে কত হবে দেখো, √3 এর স্কোয়ার মানে 3 - 1 মানে 2, আর এখানে কত থাকবে, এটা থাকবে হচ্ছে x। আচ্ছা, তার মানে আমাদের ওপরে থাকছে দেখো এখানে 3 আর 1 এ 4, ঠিক আছে, 3 আর 1 এ 4 - 2√3, তাহলে 4 - 2√3 বাই হচ্ছে 2, এটা সমান সমান হচ্ছে x। ওপর থেকে 2 কমন নাও, নিচ থেকে 2 কেটে দাও, দেখো মিলে যাবে। দেখো ওপর থেকে যদি 2 কমন নিই, নিচ থেকে 2 কমন, 2 তো থাকছেই, তাহলে দেখো এখানটাতে কি হচ্ছে, দেখো ওপর থেকে 2 যদি কমন নাও তাহলে হবে 2 - √3 বাই কত হবে, বাই হবে 2, এটা সমান সমান হবে x। কি করে হলো আরেকবার বলে দিই, ওপর থেকে 2 কমন চলে গেল, তাহলে 4টা 2 হয়ে যাবে, আর 2টা চলে যাওয়ার জন্য শুধু √3 থাকবে, নিচে 2 থাকবে, 2 - √3 বাই 2। আচ্ছা, 2 আর 2 কেটে দেবো। আচ্ছা, এবারে তাহলে তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 2 - √3, এটা সমান সমান x, -√3 ওদিকে চলে যাবে, তাহলে 2 = x যুক্ত √3, ঠিক আছে, -√3 ওদিকে গেল, x যুক্ত √3। এবার বোথ সাইড স্কোয়ার করব, বোথ সাইড স্কোয়ার করব মানে এটারও আমরা স্কোয়ার করব, এটারও আমরা কি করব, স্কোয়ার করব। 2 এর স্কোয়ার মানে 4 হবে, এটা হবে a² + 2ab প্লাস হচ্ছে b তার হচ্ছে স্কোয়ার, এরকম হবে। আচ্ছা, x এর যখন স্কোয়ার করব, x এর স্কোয়ার হবে, 2√3x আছে, তো প্লাস 2√3x আসবে। আচ্ছা, √3 এর স্কোয়ার মানে +3 হবে, আর প্লাস 4টা ওদিকে নিয়ে গিয়ে লিখবো, তো -4 হবে সমান সমান 0 হবে। তাহলে x এর স্কোয়ার হলো 2√3x হলো, তারপর 3 থেকে 4 বাদ গেলে এখানে -1 হলো, এটা সমান সমান 0। x স্কোয়ার প্লাস 2√3x - 1 সমান 0, x স্কোয়ার প্লাস 2√3x, 3 থেকে 4 বাদ গেলে -1 সমান 0। এটাই আমাকে আনতে দিয়েছিল, x স্কোয়ার প্লাস 2√3x - 1 সমান 0, x স্কোয়ার প্লাস 2√3x - 1 সমান 0। দেখো কোশ্চেনটা সলিড কোশ্চেন ছিল, পরীক্ষাতে পড়েছিল 8 দাগের কোশ্চেনটা করলাম, 2014 সালে কোশ্চেনটা পড়েছিল, দারুণ প্রশ্ন ছিল কিন্তু, কোশ্চেনটা সলিড কোশ্চেন ছিল একদম, ঠিক আছে। তো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দিতেই পারে, ঠিক আছে বাবু। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ব্যাপার। আচ্ছা দেখো এখানে আর একটা কোশ্চেন রয়েছে, দেখো এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা তোমার, এই যে কোশ্চেনটা দিয়েছে, দেখো কিরকম কোশ্চেন, এদিকে দেখো 3 sin θ + 4 cos θ সমান সমান আছে 5। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে হচ্ছে 4 sin θ - 3 cos θ এর মানটাকে বার করতে হবে। কি করব, চলো দেখো এই অঙ্কটা করা যাক। তাহলে কি দেখো কি দিয়েছে, দিয়েছে দেখো অঙ্কটা 3 sin θ প্লাস হচ্ছে তোমার 4 cos θ, 3 sin θ + 4 cos θ = 5, 3 sin θ + 4 cos θ = 5, 4 sin θ - 3 cos θ এর মান বার করতে বলেছে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা এর এখানেই বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারি, আমরা এর এখানেই স্কোয়ার করে দিলাম, আর এর এখানেই স্কোয়ার করে দিলাম, এটাকে ভাঙি, তাহলে হবে 9 sin স্কোয়ার θ প্লাস 2a, ঠিক আছে, ইন্টু হচ্ছে b, আর তোমার হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 5 স্কোয়ার মানে 25, ঠিক আছে। ও আর একটা b স্কোয়ার হবে, মানে হচ্ছে b স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16 ইন্টু হচ্ছে cos স্কোয়ার θ, এটা হবে। তাহলে আমি কি করলাম, a তার স্কোয়ার প্লাস 2, a বলতে এটা, b বলতে এটা, b স্কোয়ার বলতে 4 স্কোয়ার 16 হবে, cos θ স্কোয়ার cos স্কোয়ার θ হবে, আর 5 স্কোয়ার মানে কত হবে, 25 হবে। 25 এর পাশে কিছু নেই, মানে আমি জোর করে একটা এর পাশে একটা sin স্কোয়ার θ যুক্ত একটা cos স্কোয়ার θ লিখতেই পারি চাইলে, কোনো অসুবিধা নেই। sin স্কোয়ার θ যুক্ত একটা cos স্কোয়ার θ আমি লিখতেই পারি। সব ডেটা নিয়ে বাঁদিকে চলে আসো, তাহলে হবে 9 sin স্কোয়ার θ। আচ্ছা,
তোমার এখানে কত হচ্ছে 4 3 12, 12 2 24, তাহলে 24 হচ্ছে তোমার সাইন থিটা ইন্টু হচ্ছে তোমার কস থিটা। আচ্ছা ওকে, এটা হয়ে গেল প্লাস 16 কস স্কোয়ার থিটা, প্লাস 16 কস স্কোয়ার থিটা। আচ্ছা 25 সাইন স্কোয়ার থিটা এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা, 25 কস স্কোয়ার থিটা এদিকে নিয়ে চলে আসো, মাইনাস 25 কস স্কোয়ার থিটা, এটা সমান সমান 0। এবারে তুমি একটা হিসাব করো, এখানটাতে 9 সাইন স্কোয়ার থিটা আর এই 25 সাইন স্কোয়ার থিটা বাদ গেলে মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা থাকবে, মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা থাকবে। আচ্ছা তারপরে দেখো এখানে তোমার 16 কস স্কোয়ার থিটা আর 25 কস স্কোয়ার থিটা বাদ গেলে এখানটাতে থাকবে মাইনাস 9 কস স্কোয়ার থিটা থাকবে, মাইনাস 9 কস স্কোয়ার থিটা থাকবে। ঠিক আছে, মাইনাস 9 কস স্কোয়ার থিটা থাকবে। কি করে? আরে এই তো 9 সাইন স্কোয়ার থিটা আর এই যে 25 সাইন স্কোয়ার থিটার মধ্যে বিয়োগ হলে মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা থাকবে, আর 16 কস স্কোয়ার থিটা আর মাইনাস 25 কস স্কোয়ার থিটার মধ্যে বিয়োগ গেলে মাইনাস 9 কস স্কোয়ার থিটা থাকবে, প্লাস 24 সাইন থিটা কস থিটা থাকবে, প্লাস 24 সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা থাকবে, এটা সমান সমান 0 হবে। এবার মাইনাস কমন নাও, মাইনাস যদি কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে নিলে এটা হবে হচ্ছে তোমার, এটা হবে আমি বলতে পারি 4 সাইন থিটা, তার কি বলতে পারি, তার বলতে পারি হোল স্কোয়ার। মাইনাস যখনই কমন নিলাম এটা প্লাস হয়ে গেল। আচ্ছা এখান থেকেও মাইনাস কমন যাবে, তো মাইনাস কমন গেলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 এ বলতে 4 সাইন থিটা আর বি বলতে এইটার থেকে আমরা 3 কস থিটা পাবো, তো 3 কস থিটা, আর এইটার জন্য যেটা নেগেটিভ ছিল এটাও পজিটিভ হয়ে যাবে, তো পজিটিভ 3 কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এটা সমান সমান 0। তুমি হিসাব করে দেখো তোমার মিলে গেছে। দেখো 4 এর স্কোয়ার মানে 16, সাইন থিটা স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, দেখো 3 এর স্কোয়ার মানে 9, কস থিটার স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। আচ্ছা আর এই 24 সাইন থিটা কস থিটাকে ভাঙা হচ্ছে 2ab, 2a বলতে 4 সাইন থিটা, b বলতে 3 কস থিটা, এভাবে ভাঙা হয়েছে। আচ্ছা এবার আর একটা কথা এখানে বুঝবার আছে যে আমি তো সবই ঠিক আছে, সব ভেঙেছি টেঙেছি, কোনো সমস্যা নেই, প্রবলেম একটা আছে এর মধ্যে। প্রবলেমটা কি আছে দেখো, আমি মাইনাসটা কমন নিয়েছি, যখন এই মাইনাসটা কমন নিয়েছি এইটা নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেছে, এটা নেগেটিভ ছিল এটাও পজিটিভ হয়ে গেছে, আর এটা পজিটিভ ছিল দেখো এটা নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এই পার্টটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, মানে আমি চাইলে এটাকে বলতে পারি 4 সাইন থিটা মাইনাস হচ্ছে 3 কস থিটা তার হচ্ছে হোল স্কোয়ার, এটা সমান সমান হচ্ছে 0। মাইনাসটাকে আমরা 0-র ওই পারে ছুঁড়ে মারলাম, মাইনাসটাকে 0-র ওই পারে ছুঁড়ে মারলাম, তো এটা 0 হয়ে গেল। এখন স্কোয়ার তুলে দিলে ওপাশে রুট হয়ে যাবে, এখন স্কোয়ার তুলে দিলে এপাশে রুট হয়ে যাবে, তো 0 অ্যান্সার চলে আসবে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, এটা সমান সমান কত অ্যান্সার চলে আসবে, 0 অ্যান্সার চলে আসবে। এটা সমান সমান কত অ্যান্সার চলে আসবে, 0 অ্যান্সার চলে আসবে। তাহলে অ্যান্সার কত এসছে, অ্যান্সার এসছে 0, অ্যান্সার এসছে 0। অ্যান্সার যদি 0 আসে তার মানে এই পার্টটা সলিউশন করলাম, উত্তর পেলাম অপশন বি, যেটা কিনা অ্যান্সার কত পেলাম, 0 অ্যান্সার পেলাম। ঠিক আছে, অ্যান্সার 0 এসছে। ঠিক আছে বাবু, এই অবধি বুঝতে পেরে গেছো? আচ্ছা তাহলে এইরকম ভাবে অঙ্কগুলো তোমাকে করতে হতে পারে, এরকম ভাবে তোমাকে যে কোয়েশ্চেনগুলো সেগুলো সলিউশন করবে, এরকম টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় পড়ার চান্স অনেক বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখান থেকে বাকি কোশ্চেন তুমি পারবে, অনেকগুলোই পারবে করতে। যেমন এটা দেখো ডাইরেক্ট ফর্মুলা পড়ে যাবে, cos a cos b প্লাস sin a sin b, cos of a minus b সমান -1, 180 ডিগ্রিতে হয় এই মানটা, তো ওটার মান পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে x মাইনাস y এর মান যদি 180 ডিগ্রি হয় তাহলে x এর মান বার করে নেবে, নিয়ের মধ্যে বসিয়ে দিয়ে অঙ্ক করে নেবে, হয়ে যাবে, এটা পেরে যাবে। সহজ সহজ কোশ্চেন এগুলো আছে, এখান থেকে সব কোশ্চেনই সহজ আছে মোটামুটি। ঠিক আছে, তুমি চাইলে ট্রাই করো, দেখো তোমাদের হচ্ছে অনেক অঙ্ক এখান থেকে তুমি নিজেই পারবে, তুমি আমাকে মানে বলতে লাগবে না যে তুমি মানে পারবে না, তা না, তুমি নিজেই পেরে যাবে অনেক অঙ্ক, নিজেই অনেক অঙ্ক পেরে যাবে। ঠিক আছে, যেমন দেখো 14 দাগের কোশ্চেনটা আর 7 দাগের যে কোশ্চেনটা, এই দুটো কোশ্চেন হচ্ছে সেম কোশ্চেন। হ্যাঁ, দুটো কোশ্চেন হচ্ছে সেম কোশ্চেন। আমরা যে কোনো একটা কোশ্চেন যদি আমি ট্রাই করি, যেমন এই কোশ্চেনটার এই কোশ্চেনটা 7 আর 14 দুটো সেম কোশ্চেন আছে, আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, তুমি একটা কোশ্চেন বাড়িতে ট্রাই করবে। 7-14 দাগেরটা দেখাচ্ছি দেখো। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে কটের দুটো ফর্মুলা বলে দিই, কটের দুটো ফর্মুলা যেটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, একদম দুটো কটের ফর্মুলা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। আগে দুটো কটের ফর্মুলা বলে দিচ্ছি, কটের ফর্মুলা দুটো মন দিয়ে শুনে নাও। তাহলে আমরা যদি এখন কট অফ এ যুক্ত বির মান বার করি,
এ যুক্ত বির মান বার করি, তাহলে আমাদের ফর্মুলা হয় cot a ইন্টু হচ্ছে cot b মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে cot b প্লাস হচ্ছে cot a, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আর যদি cot অফ a মাইনাস বির ফর্মুলা বলে তখন হচ্ছে নিচে হবে cot b মাইনাস হচ্ছে cot a, আর উপরে হবে cot a ইন্টু হচ্ছে cot b প্লাস হচ্ছে 1। তার মানে কটের যে ফর্মুলা, সেই ফর্মুলার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কটের ক্ষেত্রে যদি প্লাস থাকে এখানে, সেই প্লাসের পার্টটা নিচে বসে, এখানে যদি মাইনাস থাকে সেই মাইনাসের পার্টটা নিচে বসে, আর ওপরে কি হয় কটে কট বি মাইনাস 1 কটে কট বি প্লাস 1, এটাই হয়। আচ্ছা, এবারে আমরা এই কনসেপ্টটাকে ধরে আমরা যদি এই অঙ্কটাকে করি, এই অঙ্কটাকে যদি আমরা করি, তাহলে এই অঙ্কটা কিভাবে সলিউশন হবে দেখো ভালো করে। তাহলে আমাদের এখানে দেখো একটা cot 3x টার্ম দিয়েছে, মানে এই কোশ্চেনটার মধ্যে অঙ্কটা অ্যাকচুয়ালি শুরু করা উচিত cot 3x ধরে শুরু করা উচিত। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই কোশ্চেনটার যে সলিউশন না, এটা আমরা স্টার্ট করব এরকম ভাবে। বাবু এদিকে দেখো, এই কোশ্চেনটার যে সলিউশন, সেই সলিউশনটা হচ্ছে আমরা কিভাবে করব, সেই সলিউশনটা আমরা cot 3x ধরে করব। তাহলে cot 3x এটাকে সমান সমান লিখবো cot অফ লিখে দাও হচ্ছে 2x যুক্ত x, মানে cot 3x। cot 3x টাকে লেখা যায় 2x যুক্ত x, তার মানে এটাকে লিখতে পারি cot 3x এটা সমান সমান cot অফ a প্লাস b, তাহলে হচ্ছে cot a ইন্টু হচ্ছে cot b, ঠিক আছে, cot a ইন্টু cot b মাইনাস হচ্ছে 1 হোল ডিভাইডেড বাই cot a ইন্টু হচ্ছে cot b, ঠিক আছে, সরি আচ্ছা, cot a প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে cot b, ঠিক আছে, cot b। আচ্ছা, এই হচ্ছে ভ্যালু। আর একবার বলে দিই, cot 3x টাকে লিখলাম cot অফ 2x যুক্ত x, তাহলে cot a প্লাস b, cot অফ a প্লাস b ফর্মুলা cot a ইন্টু cot b মাইনাস 1 হোল ডিভাইডেড বাই cot a প্লাস cot b, এটা হলো ভ্যালু। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, cot 3x এর সাথে cot 2x এর গুণ, তাহলে হবে cot 3x ইন্টু হচ্ছে cot 2x, cot 3x এর সাথে cot x এর গুণ, তাহলে হচ্ছে cot 3x ইন্টু হচ্ছে cot x ইজ ইকুয়াল টু cot 2x ইন্টু cot x, cot 2x ইন্টু হচ্ছে cot x মাইনাস কত, মাইনাস হচ্ছে 1। আচ্ছা, ফর্মুলাটাতে তাহলে cot 2x cot x, cot 2x cot x, আচ্ছা হ্যাঁ সবই ঠিক আছে। এবারে আমরা একটা কাজ করি, শোনো, কি করব, আমরা এই যে রাশিগুলো এখানে দেখতে পাচ্ছ, এইগুলোকে সব নিয়ে ডান দিকে চলে যাই, আর ডান দিকে থাকা 1টাকে এদিকে পাঠিয়ে দিই। তাহলে মাইনাস 1টাকে আগে এদিকে পাঠালাম, প্লাস 1 হয়ে গেল। তারপর এখানে cot 2x cot x আছে, এখানে আছে cot 2x ইন্টু cot x, এটা আছে লিখবো। তারপরে দেখো এখানে কত আছে, cot 3x cot 2x প্লাসে আছে, ওদিকে যাবে, তো মাইনাসে হয়ে যাবে cot 3x ইন্টু হচ্ছে cot 2x। আচ্ছা, তারপর এখানে cot 3x cot x প্লাসে আছে, ওপাশে গেলে মাইনাস হবে, তাহলে হচ্ছে মাইনাস cot 3x ইন্টু হচ্ছে cot x, ঠিক আছে। তাহলে দেখো cot 2x cot x মাইনাস cot 3x cot 2x মাইনাস cot 3x cot x, তাহলে দেখো হচ্ছে এখানে আমাদের মিলে গেছে। দেখো cot 2x cot x মিলাই, cot 2x cot x, তারপর cot 3x cot 2x, cot 3x cot 2x, cot 3x cot x, cot 3x cot x, এটা পুরোটা সলিউশন সমান 1, পুরোটা সমান কত এসছে 1। তাহলে পুরো পার্টটাকে আমরা সলিউশন করেছি, করে আমাদের অ্যান্সার কত এসছে, পুরো পার্টটাকে সলিউশন করে এই পুরো 14 দাগটাকে আমি সলিউশন করলাম, সলিউশন করে আমরা অ্যান্সার পাচ্ছি 1 অ্যান্সার পাচ্ছি। দেখো বাবু, আমি তোমাদেরকে একটা কথা বলি, এই ধরনের কটের ফর্মুলাটাকে ইউজ করে তুমি তাহলে অঙ্ক করবে। এবার এই অঙ্কটা তাহলে সাতের দাগেটা কি করে করবে, লিখবে cot 45 ডিগ্রি সমান 1, এটা তুমি জানো। 45 ডিগ্রিটাকে 35 যুক্ত 10 এ ভেঙে নেবে, তাহলে cot অফ a প্লাস b ফর্মুলা বানিয়ে দেবে, দিয়ে ভেঙে দেবে, তাহলে হয়ে যাবে। কি বললাম, এ দেখো 35 আছে আর 10 আছে, তো তুমি লিখে নেবে cot 45 ইজ ইকুয়াল টু 1,
45টাকে cot 30 যুক্ত 35 যুক্ত 10 ভেঙে নেবে, 35 যুক্ত 10, তাহলে cot of a plus b এর ফর্মুলা পড়বে cot a cot b -1 নিচে cot b plus cot a is equal to 1, ক্রস গুণটুন করে অঙ্ক মেলাবে, দেখবে অঙ্ক বেরিয়ে যাবে। সেম টু সেম কোশ্চেন, এটাও সেম টু সেম কোশ্চেন, এটাও সেম টু সেম কোশ্চেন। এটা দেখো 22 আর 23 সাথে যোগ করলে 45 আসবে। স্টার্ট করবে tan 45 সমান 1 লিখে, 45টাকে 22 যুক্ত 23 এ ভাঙবে, তারপর tan of a plus b এর ফর্মুলা ইউজ করে দেবে, হয়ে যাবে। আমি আবার বলছি, tan 45 is equal to 1 ধরে অঙ্ক স্টার্ট করবে, 45টাকে 22 যুক্ত 23 এ ভেঙে দেবে, তাহলে tan of a plus b হলো, তাহলে tan a plus tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b is equal to 1, ক্রস গুণ করবে, করে বার করে নেবে, দেখবে এটাও বেরিয়ে যাবে। আচ্ছা, এটাকে কি করবে, এই দুটোর গুণ আর এইটা cos a cos b প্লাস sin a sin b, এটা হচ্ছে cos of a minus b এর ফর্মুলা, cos of a minus b এর ফর্মুলা, হ্যাঁ cos of a minus b এর ফর্মুলা মানে cos of x minus y, এটা সমান সমান কত আছে -1, -1 মানে কত ডিগ্রি, -1 মানে হচ্ছে cos 180 ডিগ্রি, তাহলে cos আর cos যদি তুলে দাও তাহলে x minus y সমান কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 180 ডিগ্রি, আর মাইনাস y ওই দিকে চলে যাবে, তো প্লাস y, তাহলে x is equal to কত 180 যুক্ত y। এই যে x এর মান 180 যুক্ত y পেয়েছো, এটা এনে এই x এর জায়গায় বসিয়ে দেবে, দিয়ে অঙ্ক সলভ করবে, দেখবে মিলে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে এই অঙ্কটাও করবে। আচ্ছা, তো এইভাবে তুমি মাঝখানে অঙ্কগুলোকে ট্রাই করবে, অনেক অঙ্ক তুমি নিজে পারবে, অনেক অঙ্ক হয়তো পারতে নাও পারো। ঠিক আছে, চেষ্টা করো আগে কতগুলো অঙ্ক তুমি পারো, দেখো বেশিরভাগ অঙ্ক তুমি এখান থেকে পেরে যাবে, বেশিরভাগ অঙ্ক তুমি পেরে যাবে এখান থেকে। ঠিক আছে, চেষ্টা করবে, বেশিরভাগ অঙ্ক তোমার পারবে, পারবে না এরকম হতে পারে না। ঠিক আছে বাবু, আচ্ছা দেখো আচ্ছা দেখো ঠিক আছে, মোটামুটি কোশ্চেনগুলো করো, আর কি বলবো। কোনো কোশ্চেন যদি আটকায় এখান থেকে বলো, চ্যাটে কমেন্টে লিখবে যে কোশ্চেন পারবে না, করিয়ে দেবো, করিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো কোশ্চেন যদি আটকায়। চলো একটা দুটো কোশ্চেন দেখাই। কোনটা করা যায়, 19-এর দাগের এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা পরীক্ষাতে এসেছে নাকি। এই কোশ্চেনটা তো পারবে, tan of a plus b plus c মান ধরে করবে, tan of a plus b plus c সমান পাই হবে, কারণ হচ্ছে তোমার tan পাই এর মান বলে দিয়েছে, দেখো এখানে a plus b plus c এর মান পাই বলে দিয়েছে, তাহলে বোথ সাইডে tan নিয়ে tan of a plus b plus c যে ফর্মুলাটা আমি শেখালাম, tan a plus tan b plus tan c হোল ডিভাইড বাই 1 minus tan a tan b tan c, ওভাবে ভেঙে করবে, দেখবে এই অঙ্কটা হয়ে যাবে, এই যে 16 দাগেরটা। আচ্ছা, 7 পাই বাই 12, এই অঙ্কটা দেখো 7 ইন্টু পাই বাই 12 আছে, পাই এর জায়গায় 180, 12 এর জায়গায় 12 বসিয়ে 180 বাই 12 বসিয়ে ক্যালকুলেশন করো, মানে 15 ডিগ্রি আসবে, 7 15 105, এবার 105টাকে ভাঙবে, ভাঙলে দেখবে এটা পেরে যাচ্ছ। ঠিক আছে, ভেঙে দেখো, ওটা পেরে যাবে। ঠিক আছে, অনেক কোশ্চেনই পারবে এখান থেকে, আমি কোনটা পারবে না তখন বুঝতে পারছি না। একটা দুটো করাই তোমাদেরকে, কোনটা করাবো বলো তো, বুঝতে পারছি না, তোমরা লাইভে থাকলে এই জিনিসটা ভালো হয়। দেখো যেমন সাইন 7 পাই বাই 12, এটাই করাই, 15টাই করাই। সাইন 7 পাই বাই 12, সাইন 7 পাই বাই হচ্ছে 12, পাই বাই 12 মানে কত, দেখো পাই বাই 12 এটা মানে হচ্ছে 15 ডিগ্রি হয়, কি করে, পাই মানে 180 আর 12 মানে 12, তাহলে 6 দিয়ে কাটলাম, তাহলে 6 3 18, আর 6 দিয়ে কাটলে 2 2 আর 30 কাটলাম 15, তাহলে কত ডিগ্রি আসছে, 15 ডিগ্রি আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে 7 ইন্টু 15 মানে 105, সাইন কত ডিগ্রি হচ্ছে, সাইন 15 ডিগ্রি, 105 ডিগ্রি। আচ্ছা, সাইন লিখলাম, 105টাকে এভাবে ভাঙো, 90 ইন্টু 1 প্লাস হচ্ছে তোমার কত, 90 ইন্টু 1
প্লাস হচ্ছে তোমার 90 ইন্টু 1 প্লাস হচ্ছে 15 ডিগ্রি, 90 ইন্টু 1 প্লাস হচ্ছে 15 ডিগ্রি, 105। তাহলে 90 ইন্টু 1 প্লাস 15 মানে হচ্ছে 105। তাহলে 90 এর সাথে 1 এর গুণ মানে সাইনটা কসে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ছোট যে অ্যাঙ্গেল আছে 15 ডিগ্রি সেটা বসে যাবে। আচ্ছা, তোমার হচ্ছে কস 15 ডিগ্রি হয়ে গেল। আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে প্লাস হবে, প্লাস হবে। আচ্ছা, কস 15 ডিগ্রির মানটাকে তোমাকে বসে বসে বার করতে হবে, কিছুই না, কস 15 ডিগ্রিটাকে বার করতে হবে, কস 15টাকে বার করতে হবে, আর কিছু না। কস 15 বার করো, এখানে গন্ডগোল করে দিয়ে দিয়েছে নাকি, 7 15 105। হ্যাঁ, কি সব দিয়েছে মানে উল্টো পাল্টা মনে হচ্ছে, ভুল আছে মনে হচ্ছে। যাই হোক, চলো করিয়ে দিচ্ছি। কস 15 ডিগ্রি আছে, কস 15 ডিগ্রিটাকে কস অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করো। 45 মাইনাস 30 মানে 15 হয়। তাহলে এটা হচ্ছে কস এ ইন্টু হচ্ছে কস বি, তারপরে হচ্ছে প্লাস সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি, এইটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে কি করলাম, কস অফ এ মাইনাস বির ফর্মুলা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা হচ্ছে ভ্যালু। কস 45 মানে 1/√2, কস 45 মানে কত, 1/√2। আর তোমার এখানে কস 30 মানে হচ্ছে কত, কস 30 মানে √3/2। আচ্ছা, এখানে কত, সাইন 45 মানে 1/√2 আর সাইন 30 মানে কত, সাইন 30 মানে হচ্ছে হাফ। আচ্ছা, তার মানে তোমার এখানে কত হচ্ছে, 2√2 2√2, 2√2 হচ্ছে লসাগু, এরও 2√2 এরও 2√2, তো 2√2 লসাগু। আচ্ছা, তাহলে 2√2 যদি আমাদের লসাগু হয়, তার মানে আমাদের ওপরে কত থাকছে, √3 ইন্টু 1 মানে √3 যুক্ত 1, তাহলে থাকছে কত, √3 যুক্ত 1, এটা থাকছে। আচ্ছা, তাহলে দেখো √3 ইন্টু 1 মানে √3, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আর এরও 2√2 এরও 2√2, তাহলে 2√2 হচ্ছে লসাগু। তাহলে আমরা কি করব, এবার অঙ্কটাকে মেলানোর জন্য নিচে একটা √2 ওপরে একটা √2 দিয়ে গুণ করব, যাতে করণীটা কেটে যায়। তাহলে নিচে একটা √2 দিয়ে গুণ করো, ওপরে একটা √2 দিয়ে গুণ করো। গুণ করলে এখানে কত হবে দেখো, এখানে হচ্ছে √2 এর সাথে √3 এর গুণ হবে মানে √6, √2 এর সাথে 1 এর গুণ হবে মানে √2। আচ্ছা, নিচে কত হবে দেখো, √2 গুণ করলে 2, 2 এর সাথে 2 এর গুণ মানে হচ্ছে 4, তার মানে ভ্যালু বের হচ্ছে 1/4, এটাই থাকছে 1/4, আর ভেতরে এটা থাকছে √6 যুক্ত √2, এটা থেকে যাচ্ছে 1/4 √6 যুক্ত √2, 1/4 √6 যুক্ত √2, 1/4 √6 যুক্ত √2, 1/4 √6 যুক্ত √2, মিলে গেছে, অপশন সি আছে, সি এরটা মিলে গেছে। ঠিক আছে, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছিল খোঁজ সেন্টার অ্যান্সার বোধহয় ভুল আছে। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে করবে বলে দিই। এটা হচ্ছে বোথ সাইডে ট্যান নিয়ে নেবে, a প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, বোথ সাইডে ট্যান নিয়ে নেবে। ট্যানের যে ফর্মুলা আছে, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি হোল ডিভাইডেড বাই মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি হোল ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ, ওইটা ধরে করবে, অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে অঙ্কটা করবে। এই অঙ্কটা হচ্ছে, এই অঙ্কটা মিলে যাবে, এটা গোল করে রাখলাম, এটা HW করবে বাড়িতে বসে। ঠিক আছে, বাকি অঙ্কগুলো চেষ্টা করো বাড়িতে যতটা পারা যায় করো, দেখবে বেশিরভাগ অঙ্কই তুমি পেরে যাবে, একাই পেরে যাবে। ঠিক আছে, আচ্ছা, দেখো এই কোশ্চেনটা করিয়ে দিই। এই কোশ্চেনটা সংসদ প্রদত্ত প্রশ্ন দিয়েছে, এই কোশ্চেনটা করিয়ে দেওয়া ভালো। দেখো সাইন অফ a প্লাস বি সমান এক্স দেওয়া, আর হচ্ছে তোমার সাইন অফ কস অফ a প্লাস বি সমান হচ্ছে ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করছি, আমরা করব হচ্ছে সাইন অফ সাইন এ প্লাস সাইন বি, এটার সমান সমান দেওয়া আছে এক্স, তারপরে আছে হচ্ছে কস এ প্লাস হচ্ছে কস বি, এটা সমান সমান কত দেওয়া আছে, ওয়াই। আমরা দুটোকে স্কোয়ার করে অ্যাডিশন মারবো, স্কোয়ার করে অ্যাডিশন মারবো, এটা স্কোয়ার এটা স্কোয়ার করব। তাহলে এই জিনিসটার আমরা স্কোয়ার করলাম, এটারও আমরা স্কোয়ার করলাম। তাহলে এটাকে যখন স্কোয়ার করব হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার বি, এটা সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার। এই এটাকে যদি করো তাহলে এটারও হবে হচ্ছে স্কোয়ার, এটারও হবে হচ্ছে স্কোয়ার, তার মানে এটাকে ভাঙলে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা সমান সমান ওয়াই স্কোয়ার। আচ্ছা, দুটোকে যোগ করব, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। আমরা কি করব, আমরা দুটোকে যোগ করব, আমরা দুটোকে যোগ করব। আমরা কি করব, 1 নাম্বারকে যোগ করব 2 নাম্বারের সাথে, 1 আর 2 কে যোগ করব। 1 আর 2 কে যোগ করছি এই কারণে, কারণ সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে যোগ হয়ে 1 হয়ে যাবে। তাহলে 1 আর 2 যখন যোগ করব তখন সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে যুক্ত হয়ে 1 হবে, প্লাস এখানে সাইন স্কোয়ার বি আর এখানকার কস স্কোয়ার বি যুক্ত হয়ে 1 হয়ে যাবে। আচ্ছা, প্লাস
এখানে আছে কত 2 sin a sin b, এখানে আছে কত 2 cos a cos b, মানে দুটোর মধ্যে থেকে 2 কমন যেতে পারে। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখান থেকে থাকবে cos a cos b, এখান থেকে থাকবে cos a ইনটু থাকবে cos b। আচ্ছা, এখান থেকে 2 যখন কমন চলে যাবে, 2 কমন চলে যাবে sin a sin b থাকবে প্লাসে, প্লাস sin a ইনটু থাকবে হচ্ছে sin b, এটা থাকবে। আচ্ছা, এবারে এটা সমান সমান ডান দিকটাকেও দেখতে হবে, ডান দিকে এক্স স্কোয়ার আছে, এর ডান দিকে ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যুক্ত হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা থাকবে, এর ডান দিকে এক্স স্কোয়ার, এর ডান দিকে ওয়াই স্কোয়ার। আচ্ছা, 1 যুক্ত 1 মানে +2, +2টা ওইদিকে যাবে -2, তাহলে 2 ইনটু, এটা দেখো ফর্মুলা পড়ছে cos a cos b প্লাস sin a sin b, কিসের ফর্মুলা? cos of a minus b, এটার ফর্মুলা পড়বে +2, ওইদিকে যাবে -2 হবে, এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার -2 হবে। এই দুইটাকে তলায় ভাগ করে দাও, তাহলে cos of a minus b এর যে মান দাঁড়াবে সেটা হবে হচ্ছে হাফ, এখানে হবে এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার -2, এইটা হবে মান, হাফ এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার -2 হচ্ছে মান। cos of a minus b মান হাফ এক্স স্কোয়ার যুক্ত ওয়াই স্কোয়ার -2 হচ্ছে মান। তার মানে আমরা এই অঙ্কটা করে দিলাম। কোন অঙ্কটা করে দিলাম? 17 দাগটাও করে দিলাম। ঠিক আছে, এটা করালাম এই কারণে সংসদ প্রদত্ত প্রশ্ন ছিল, তাই জন্য এটা করালাম। ঠিক আছে বাবু? আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে বলো 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 বলো। 19-এর দাগেরটা করো, 19-এর দাগেরটা ভালো কোশ্চেন আছে, 19-এর দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, 19-এর দাগেরটা করো, 19-এর দাগেরটা পরীক্ষা আসার মতন কোশ্চেন, এটা ভালো কোশ্চেন আছে। কি বলছে? থিটাকে আলফা এবং বিটা 2 অংশে ভাগ করো। থিটাকে আলফা এবং বিটা এরূপ 2 অংশে ভাগ করা হয় যাতে tan আলফা ইস টু tan বিটা সমান x ইস টু y হয়, তাহলে sin আলফা মাইনাস বিটার মান কত? তাহলে আমরা একটা কাজ করছি, থিটাকে দুটো অংশে ভাগ করতে বলেছে, আলফা যুক্ত বিটা, তার মানে আমরা বলতে পারি যে থিটা এটা সমান সমান আলফা যুক্ত হচ্ছে আমাদের বিটা, থিটা সমান সমান আলফা যুক্ত হচ্ছে বিটা, এটা আমরা বলতেই পারি। আচ্ছা, এবারে থিটা সমান সমান আলফা যুক্ত বিটা হলো। আচ্ছা 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 আচ্ছা, থিটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা আলফা একটা বিটা, মানে থিটা সমান সমান আলফা যুক্ত বিটা। আচ্ছা, এবারে এই পার্টটা দেখো, tan আলফা ইস টু tan বিটা সমান সমান x ইস টু y, tan আলফা ইস টু tan বিটা সমান x ইস টু y, তাহলে tan আলফা বাই tan বিটা এটা সমান সমান x বাই y, এটা। আচ্ছা, তার মানে tan আলফাটাকে ভেঙে দাও, tan আলফাটাকে ভেঙে দাও sin আলফা বাই cos আলফা, sin বিটা বাই cos বিটা, এটাতে ভেঙে দিচ্ছি। দিয়ে আমরা কি করব? যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দেবো। tan আলফাটাকে ভাঙো, sin আলফা বাই হচ্ছে cos আলফা, ঠিক আছে? আমি একটা লাইন স্টেপ জাম্প মারবো, একটা লাইন স্টেপ জাম্প মারবো, বুঝবে ভালো করে। ইনটু, দেখো tan আলফাটাকে ভাঙলাম, sin আলফা বাই cos আলফা হবে। tan বিটাটাকে যখন ভাঙবো sin বিটা বাই cos বিটা হবে। tan বিটাটাকে ভাঙলে sin বিটা বাই cos বিটা হবে। এটাকে উল্টে লিখলে ওপরে যাবে cos বিটা আর নিচে যাবে হচ্ছে sin বিটা, এটা যাবে, আর এটা সমান সমান x বাই y হবে। কি করলাম? tan আলফাটাকে ভাঙলাম sin আলফা বাই cos আলফা, tan বিটাটাকে ভাঙলে sin বিটা বাই cos বিটা হবে হরে, এটা তো উল্টে যাবে, উল্টে গেলে উপরে cos বিটা নিচে sin বিটা হবে। একটা লাইন জাম্প করেছি, বুঝতে পেরেছো তো স্টেপ জাম্পটা? এবারে সবথেকে ভালো হয় যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করো। স্যার যোগ ভাগ প্রক্রিয়া কেন ইউজ করছি? যোগ ভাগ প্রক্রিয়া এই কারণে ইউজ করছি, দেখো এদের প্রত্যেকটা কোশ্চেন দেখো x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এরকম ফরম্যাটে দিচ্ছে। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে মেলার একটা চান্স আছে। আর আরেকটা কারণে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি, এখানে cos আলফা sin বিটা আছে, এটা উপরে চলে গেলে ওই sin অফ a প্লাস b এর ফর্মুলা এতে পড়তে পারে, তাই না? যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করছি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করলে এটার সাথে হরটা যোগ হবে, লবটার সাথে হরটা যোগ হবে, মানে sin আলফা ইনটু cos বিটা, এটার সাথে যুক্ত হবে কোনটা? হরটা, মানে হচ্ছে cos আলফা ইনটু হচ্ছে sin বিটা, এটা যুক্ত হলো, হোল ডিভাইডেড বাই, আবার এই লব থেকে হরটা বিয়োগ হবে, মানে হচ্ছে sin আলফা ইনটু হচ্ছে cos বিটা মাইনাস লব থেকে বিয়োগ হবে হরটা, cos আলফা sin বিটা, cos আলফা ইনটু হচ্ছে sin বিটা, এটা হলো ইজিক্যাল টু, উপরে আছে x নিচে আছে y, লবের সাথে হর যুক্ত হবে, মানে হবে x যুক্ত y বাই হচ্ছে লব থেকে আবার হর বিয়োগ হবে, মানে x বিয়োগ y, মানে কি হবে? x বিয়োগ y হয়ে গেল। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin অফ a প্লাস b, ফর্মুলা কত? sin অফ a প্লাস b, মানে আলফা যুক্ত বিটা। আচ্ছা, নিচে sin a cos b মাইনাস cos a sin b,
তার মানে এটা হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা, এটা সমান সমান ওপরে হচ্ছে এক্স যুক্ত ওয়াই, নিচে কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, আলফা প্লাস বিটার মান কত? আলফা প্লাস বিটার মান হচ্ছে থিটা। এ দেখে নাও, আলফা প্লাস বিটার মান কত? থিটা। তাহলে উপরে থিটা বসাও, তাহলে হচ্ছে সাইন থিটা, নিচে কত আছে? নিচে আছে হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা, এটা সমান সমান ওপরে এক্স যুক্ত ওয়াই আর নিচে কত? নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। অঙ্ক কিন্তু দেখো হয়ে গেছে। আমাদেরকে কার মান বার করতে বলেছে? সাইন অফ আলফা মাইনাস বিটা। বের করে ফেলেছি তো। কি করব? সাইন অফ আলফা মাইনাস বিটাটাকে এই দিকে গুণ করে দেবো, এক্স মাইনাস ওয়াইটা গিয়ে এর সাথে গুণ হবে। এই যে এক্স মাইনাস ওয়াই যে রাশিটা, এটা গিয়ে সাইন থিটার সাথে গুণ হবে, আর এক্স প্লাস ওয়াইটা এসে ভাগ হবে নিচে। তাহলে এক্স মাইনাস ওয়াইটা গিয়ে উপরে গুণ হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই সাইন থিটা, আর এক্স প্লাস ওয়াইটা তলায় এসে ভাগ হবে। তাহলে মিলে গেল। তাহলে আমরা কোন উত্তরটাকে খুঁজবো? আমরা দেখবো যেটাতে এক্স মাইনাস ওয়াই এর সাথে সাইন থিটা গুণ আছে, এক্স মাইনাস ওয়াই এর সাথে সাইন থিটার গুণ আছে, সেটাকে আমরা খুঁজবো। ক্রস গুণ করে দাও, ক্রস গুণ করলে বুঝতে পারবে এটার সাথে এটা, এটার সাথে এটা, ক্রস গুণ করে দাও, দিয়ে আবার ভাগ করে দাও, দেখবে পেয়ে যাবে এক্স মাইনাস ওয়াই এর সাথে সাইন থিটা। এক্স মাইনাস ওয়াই এর সাথে সাইন থিটা কোথায় আছে? এই একটাই অপশনে আছে, এক্স মাইনাস ওয়াই এর সাথে সাইন থিটা। এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। অপশন এ কারেক্ট, 19 দাগেরটা। দেখো উত্তর চেক করে দেখো, অপশন এ আছে, 19 দাগেরটা আছে অপশন এ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই কোশ্চেনটাও করলাম। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনের সলিউশন। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা কি করে করবে বলো তো? এই অঙ্কটা হচ্ছে তোমরা ওই লসাগু করে করবে, তোমাদের উত্তর মিলে যাবে। এটা cot a বাই 1 প্লাস cot a আর হচ্ছে তোমার ওই cot b বাই 1 প্লাস cot b, লসাগু করে করবে, মিলে যাবে। আদারওয়াইজ আর একটা কাজ করতে পারো, এইখান থেকে বির মানটা বার করে নিতে পারো, তাহলে এটা ওই দিকে চলে যাবে, 225 মাইনাস এটা এখানে আর এখানে বসিয়ে দেবে, দিয়ে অঙ্ক নামাবে, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অবধি আজকের মোটামুটি আমরা দেখো যতগুলো টাইপের ভালো ভালো কোশ্চেন আছে আমি মোটামুটি সবই করিয়ে দিলাম। দু একটা টাইপ আমি তোমাদের জন্য ছেড়েছি, হোমওয়ার্ক দিয়েছি, বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করো, চেষ্টা করো, নিজেরা পারবে। ঠিক আছে, তো এই অবধি থাক আজকের ক্লাস, এবং আমি তোমাকে বলবো বাড়িতে ভালো করে প্রিপারেশন নাও, প্র্যাকটিস করো, খাটো, পরিশ্রম করো। যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো বাড়িতে ট্রাই করো। যদি এই হোমওয়ার্কের মধ্যে কোনো অঙ্ক তোমার আটকে গিয়ে থাকে, চ্যাটে লেখো, চেষ্টা করবো কোনোভাবে সলিউশন ভিডিও আর একটা নয় দিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আমাদের যৌগিক কোণ আজকের একটা ক্লাসের সূত্র আমি অল করালাম, এবং হচ্ছে যতগুলো অঙ্ক করবার দরকার লাগে মোটামুটি ভালো ভালো সবই কোশ্চেন করিয়ে দিয়েছি। আচ্ছা, এর পরের যে আমাদের ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু আমরা লাইভে আসবো, ডাইরেক্ট যোগফল এবং গুণফল নিয়ে লাইভে থাকবো। লাইভে কিন্তু ডাইরেক্ট যোগফল গুণফলের কোশ্চেন করাবো। ঠিক আছে, সলিড যোগফল গুণফলের কোশ্চেন তোমাদেরকে লাইভে এসে করানো হবে। তাহলে এই অবধি আজকের ক্লাস থাকলো, সবাইকে খুব ভালোবাসা রইলো এবং টাটা জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।